একদম দোকানের মতো আজকে আমি চিকেন পকোড়া বানাবো। চলো দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট করে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে এক এক করে লবণ, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু লেবু নিয়েছি। লেবুটাকে ভালো করে রসটা নিংড়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। কিছুক্ষণ বলতে মিনিমাম আমি 1 ঘন্টার বেশি রেখেছিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি এই যে কর্নফ্লেক্স দেখছো, এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি একটা প্লেটের মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য একটু আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা রেখে দেবো। তারপর দেখো একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে এটাকেও আমি সাইডে রেখে দেবো। তারপর এখানে দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর আমি চিকেনগুলো আরেকটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ওর মধ্যে থেকে চিকেনের একটা টুকরো নিয়ে প্রথমে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এপিট ওপিট ভালো করে একটু লাগিয়ে নেব। নিয়ে তারপর ফ্যাটানো ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সের উপর এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিয়ে দেখো আমার হয়ে গেছে। তো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো এবার চলো এটা ভাজার পালা। কড়া গরম করে তাতে আমি বেশ পরিমাণে আমি এতে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেন পকোড়াগুলো একটা একটা করে ভালো করে উল্টে পাল্টে বেশ কড়া কড়া করে ভেজে নেব, যেমনটা ঠিক দোকানে তৈরি হয়। তো ভাজা আমার মোটামুটি হয়েই এসছে, একটু বাকি আছে। তো দেখো পুরোটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো দেখতে কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন সত্যি আমি দোকান থেকে নিয়ে এসেছি। মানে এতই সুন্দর হবে আমি কোনোদিন ভাবিনি যে আমি এত সুন্দরভাবে চিকেন পকোড়াটা বানাতে পারবো। এদিকে চলো চিকেন পকোড়াটা আমি রুমে নিয়ে এসেছি। এবার এটা আমার হাজব্যান্ডকে আমি খেতে দেবো। এখানে পেঁয়াজ কুচি করেও নিয়েছি। এবার এর মধ্যে সস দেবো একটু। চিকেন পকোড়ার সাথে সস পেঁয়াজটা না হলে ঠিক জমে না। তো এবার এটাকে সায়ানের পাপাকে খাওয়াবো। তো সায়ানের পাপা তো খেয়ে বললো দারুণ হয়েছে। আমি এটা প্রথমবার বানিয়েছি বাড়িতে, খুব সুন্দর হয়েছে। আমিও খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে। তো কে কে আছো যে এখনো পর্যন্ত বাড়িতে চিকেন পকোড়া বানাওনি, আমার এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করো। চিকেন পকোড়া তৈরি করে বাড়ির সবাইকে খাও, দারুণ হবে কিন্তু। আমার তো খেয়ে দারুণ লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।